মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিমের পুডিং বানিয়েছি কোনো রকম ভ্যানিলা এসেন্স ছাড়াই। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আজকের পুডিং রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি করে ক্যারামেল করে। তো ক্যারামেলের জন্য এখানে দেশি লাল চিনি দিয়েছি আর হালকা কিছুটা পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিলে খুব বেশি জাল করতে হয়, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা সুন্দর করে একটা ক্যারামেল করে নেব। আর ক্যারামেলটা কিন্তু খুব বেশি কালার করব না, কারণ বেশি কালারিং করলে এটা দেখবেন যে তিতা তিতা লাগবে খাওয়ার সময়। এই জন্য জাস্ট হালকা করে নিলে এটা ভালো। তো এই বাটিটাতে আমি আজকে পুডিং বানাবো। তো এটা আমার কিন্তু হয়ে গেছে, আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব সুন্দর করে। এদিকে 2টা ডিম নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা সবার পছন্দ অনুযায়ী দেবেন। কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করি, কেউ কম পছন্দ করি। তো যার যেমন ভালো লাগে সে সেরকমই দেবেন। তো আমি মিষ্টি খেতে কমই পছন্দ করি, আর আমার বাচ্চাদের যেহেতু খাওয়াবো এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স ছাড়া আমি কিভাবে পুডিংটা করলাম দেখতে পারলেন, একটা এলাচ দিয়েছি। এলাচটা দিলে পন্তর ডিমের যে বাজে একটা স্মেল আছে ওটা কিন্তু একটুও থাকবে না, একদমই চলে যাবে। তো এলাচ গুঁড়াও কেউ চাইলে দিতে পারেন, বা কেউ গরম করে এমনিতেই ফাটিয়ে দিতে পারেন। তো আমি এখানে গরম করে একটা ফাটিয়ে দিয়ে দিলাম। তো এটা এই যে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দেবো দুধ। তো 2টা ডিমের জন্য এখানে আমি 500 গ্রাম দুধ জাল করে 350 গ্রাম বা 400 গ্রামের মতো করে নিয়েছি। তো অনেকেই বলে আমার পুডিং ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, হতে চায় না, ভালোভাবে সেট হয় না। তো তারা কিন্তু এই পরিমাণটা অবশ্যই ফলো করবেন। 2টা ডিমের জন্য 350 থেকে 400 গ্রাম দুধ দিয়ে দেবো। তার বেশি দিলেই কিন্তু এটা ভালোভাবে জমবে না। তো এটা আমি এই যে দুধগুলো দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর খুব বেশি নাড়াচাড়া করে ফেনা তোলার কিন্তু একদমই দরকার নেই, কারণ ফেনা উঠলে কিন্তু এটা একদমই ভালো হবে না। এর জন্য জাস্ট হালকাভাবে এটা মিক্সড করে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। তো এইবার আমি এটা এই যে এই বাটিটাতে নিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। আর ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। তো এবার আমি এটা ছেঁকে নিয়ে দেবো। যেহেতু এলাচটা আছে, এলাচটা আমি যেহেতু ফেটে দিয়েছি, তো এটা ছেঁকে নিয়ে দিলে একদমই ফ্রেশ হবে। আর সব সময় কিন্তু ছেঁকে দেওয়ারই চেষ্টা করবেন। আর এই যে ডিমেরও কিন্তু কিছু কিছু সাদা অংশ এই যে রয়ে যায়, দেখুন ছাঁকনিটাতে একটু লেগে আছে। এবার আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা হাই হিটে জাল করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে বাটিটা বসিয়ে দিলাম। এবার 30 মিনিটের জন্য আমি একদম মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এটা আমি রান্না করে নেব। তো এর মাঝে কিন্তু জাল একদমই বাড়াবেন না, কারণ তার জাল বাড়িয়ে দিলে অনেক সময় আছে যে এটা বলক এসে যাবে বা পানিটা শুকিয়ে যাবে, বা এই যে মাঝের যে পুডিংটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে তখন বলবে না, একদমই আলগা হয়ে যাবে। তো এদিকে আমি 30 মিনিট রান্না করে এটা ঠান্ডা করে নামিয়ে নিলাম। তারপরেও কিন্তু এটা অনেকটা গরম আছে, মুখাটা তো খুলতেই পারতেছিলাম না। তো এইবার দেখুন অনেক সুন্দর একটি পুডিং হয়েছে। তো 2টা ডিমের কিন্তু একদমই পারফেক্ট, যেটুকু হওয়া প্রয়োজন তেমনই হয়েছে। বেশি ডিম দিলে বেশি একদম হবে। আর মূলত দুধের তুলনায় ডিমটার পরিমাণ বেশি লাগে, সমান সমান দিলে কিন্তু একদমই পারফেক্ট হতে চায় না। আমি সবসময় দেখি যে একটু ডিমের পরিমাণটা বেশি দিলে ভালো হয় আর কি। তো এইবার আমি এটা ফ্রিজে রেখে আমি 20 মিনিটের মতো রেখে আরও ঠান্ডা করে নিয়েছি। আর আমার কাঠিটা কিন্তু ফ্রেশ হয়ে একদমই উঠেছে, তার পুডিংটা পারফেক্ট হয়েছিল, একদম মাঝে কোনো রকম কাঁচা বা গেদগেদা নেই। আর দেখুন তারপরে কতটা সুন্দর হয়েছে, একদমই কত সুন্দর একটা কিউট লুক এসেছে। তো যাদের বাচ্চা কিন্তু ডিম খেতে চায় না, দুধ তেমন খেতে চায় না, তারা কিন্তু এরকম পুডিং বানিয়ে খাওয়াতে পারেন। আমার কিন্তু ছোটো পুচুটা একদমই দুধ ডিম খেতে চায় না, তো ভাবলাম যে এভাবে ওকে বানিয়ে খাওয়াবো। তো আমার বর্ণ তো একদমই অবাক, কারণ সে তো এটা বেশ অনেক পছন্দ করে। তো বলতেছে আম্মু তুমি আমাকে আগে কেন জানাওনি, কারণ সে তাহলে আগেই খেয়ে ফেলতো। তো ফ্রিজে ছিল, ওইভাবেও সে লক্ষ্য করেনি। তো এবার দেখুন আমি কেটে নিলাম, অনেক সুন্দর হয়েছে। তো সহজ সিম্পলভাবে সবাই বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু একদমই কমন রেসিপি। তো কেমন লাগলো আমার আজকের পুডিং রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।